এই বৃদ্ধা চাচা এই জঙ্গলেই ঘুমাচ্ছে, আর তুই কি না এখানে আসতে ভয় পাস? আমার তো মনে হয় উনি অসুস্থ। খারাপ কেন তোমার? আজ থেকে আর কিছুই খাবো না, যতদিন তুমি যে সব সময় বাবা মার কাছে থাকবে। রাকিব সুমি ওই বৃদ্ধার সাথে তাদের বাড়ি যায়। তখনই সে পিছন থেকে একটা শিয়ালের আওয়াজ শুনতে পায়। সামনে ফিরে তখন সে দেখতে পায় সুমি আর ওই বৃদ্ধা লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। আরে কই গেছে তোমরা সুমি চাচা? সুমি, মজা বন্ধ কর, এখন মজা করার সময় না। কি হলো, জলদি বেরিয়ে আয়। সুমি, সুমি! তারপর রাকিব দিশেহারা হয়ে দৌড়াতে থাকে। শেষে সুমির ভয়টাই সত্য হলো। ধনেশ্বরপুর রাতে যদিও বিপজ্জনক, কিন্তু দিনে গ্রাম ততটাই শান্ত। দিন হলে গ্রামের মানুষ যে যার কাজ করে। ধুর, এত সময় হলো, একটা গ্রাহকও দেখছি না। মনে হয় না আজ কেউ আসবো। আগে তো এই গ্রামে অনেক মানুষের আসা যাওয়া ছিল, কিন্তু ওই গুজবের কারণে গ্রাহক আর এদিকে আসে না। রাকিব চিন্তিত এবং দৌড়াতে দৌড়াতে ওই দোকানদারের কাছে এসে দাঁড়ায়। ভাই, আপনি কি এই জায়গা দিয়ে কাউকে যেতে দেখছেন? একজন মেয়ে আর এক বৃদ্ধ চাচাকে দেখলে একটু জলদি বলেন। আপনি আমাকে কি মনে করে আমি এসব নিয়ে খবর রাখি? এমনিতে আমি চিন্তিত, তার উপরে আপনি এসে মেজাজ খারাপ করে দিচ্ছেন। ভাই, দুঃখিত, আসলে। তারপর রাকিব দোকানদারকে সব কথা খুলে বলে। তাহলে তো এটা চিন্তার বিষয়। আপনার বর্ণনা মতে এমন লোক আমাদের গ্রামের জব্বার কাকা হতে পারে। তার মেয়ে ডাক্তার, কিন্তু উনি কোথায় সেটা বলতে পারবো না। সে জানতে হলে গ্রাম প্রধানের বাড়ি যাওয়া লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। তারপর রাকিব আর এক সেকেন্ডও দেরি না করে দৌড় দেয় গ্রাম প্রধানকে খুঁজতে। প্রধান সাহেব, আপনি এখানে? আর আমি আপনাকে পুরো গ্রাম খুঁজছি। আরে তুমি, তোমাকে তো আজ প্রথম দেখছি। আমি এই গ্রামের না, আমি আপনার কাছে সাহায্য চাই। কেমন সাহায্য? একজনকে খুঁজছি, সে আমার বন্ধুকে নিয়ে নিখোঁজ হয়ে যায় কাল রাতে। আমি শুনেছি সে এই গ্রামে থাকে। ও আচ্ছা, কে? তার নাম জানো তুমি? যদি চিনে থাকি তাহলে বলতে পারি সে কোথায় থাকে। আমাকে এক লোক বলছে তার নাম জব্বার। ও আচ্ছা, তাহলে তো তাকে আমি চিনি। সে আমাদের গ্রামের শেষ মাথায় তার ঘর। তারপর রাকিব গ্রাম প্রধানের কাছ থেকে ওই বৃদ্ধ লোকটার ঠিকানা নেয়। কিন্তু রাকিব এখনও বিশ্বাস করতে পারছে না ওই লোকটা কিভাবে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, এবং সে দেরি না করে তার বাড়ির দিকে রওনা হয়। রাকিব অবশেষে ওই বৃদ্ধ বাড়ি খুঁজে পেল, কিন্তু আশপাশ অন্ধকার, কিছুই দেখা যায় না। আরে, দরজা তো দেখি খোলা। এখন কি ভিতরে যাব? কেউ কি ভিতরে আছে? না, মনে হয় না কেউ আছে। রাকিব ভিতরে ঢুকেই দেখে তার বন্ধু পাশে অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর বৃদ্ধ জব্বার ভয়ে কাঁপছে।
আর সামনে একটা মেয়েকে দেখে, একটা লাল শাড়ি, এক হাতে কুড়াল, অন্য হাতে ডাক্তারি ব্যাগ। আরে আরে, এ কি করছো? তুই কে আর এখানে বা কি করছো? আমি হলাম চাঁদনি ভূত, এই বৃদ্ধ লোকের মেয়ে। এতদিন পর্যন্ত যাকে সবাই চাঁদনি ভূত ভাবত, অবশেষে দেখা গেল সে কিনা বৃদ্ধ জব্বারের মেয়ে। এখন রাকিব কি করবে? কিভাবে তার বন্ধুকে বাঁচাবে?